গুড ইভিনিং। আজকে যে টপিকে আলোচনা করব সেটা খুবই সাধারণ একটা টপিক, কিন্তু আমরা এটাকে নেগলেক্ট করি। সেটা কি না, ঘামের গন্ধ। অনেকেরই আমাদের ঘামের খুব একটা বাজে গন্ধ হয়, কিন্তু সেগুলোকে আমরা ট্রিটমেন্ট করি না, বা ভাবি যে এসবের কোনো ট্রিটমেন্ট নেই। তার সলিউশন বার করি, ডিওড্রেন্ট কিনে লাগাই রেগুলার বেসিসে। কিন্তু আমরা যদি ভাবি যে কি কারণে এটা হচ্ছে বা এটা কি কারণে হয় আর আমরা কি কি ভুল করছি, তাহলে কিন্তু আমরা সেগুলো যদি চেঞ্জ করি, ঘামের গন্ধ কিন্তু কমানো যেতে পারে। ট্রিটমেন্টও আছে, কিন্তু সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে ঘাম, সোয়েট। এটা কিন্তু এর বেসিক কম্পোনেন্ট জল এবং নুন। এগুলো গন্ধ হওয়ার কথা না, কিন্তু ব্যাকটেরিয়া যখন শরীরে থাকে, সেই ব্যাকটেরিয়া যেগুলো আমাদের আর্মপিট মানে বগল বা কুচকি বা পায়ের এইসব জায়গায় থাকে, সেগুলো যখন এই এই সোয়েটের এই ঘামের যে কম্পোনেন্ট যেগুলো আছে, যেমন তার মধ্যে ফ্যাট থাকতে পারে, প্রোটিন থাকতে পারে, সেগুলো যখন ব্রেকডাউন করে তখন এই স্মেলগুলো তৈরি হয়। এরপরে আসি যে ফুড হ্যাবিট। যদি কেউ কার্বোহাইড্রেট কম খায় এবং প্রোটিন বেশি খায়, তো তখন শরীর এনার্জির জন্য প্রোটিনটাকে ইউজ করবে বেশি, প্রোটিন ব্রেকডাউন হবে। তো প্রোটিনের বাই প্রোডাক্ট হচ্ছে অ্যামোনিয়া, তখন অ্যামোনিয়া গন্ধ হবে, তখন একটা ঝাঁঝালো গন্ধ ঘামের মধ্যে থাকবে। যদি আমরা পেঁয়াজ, রসুন, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি এগুলো রেগুলার বেসিসে খাই বা বেশি খাই, সেক্ষেত্রেও একটা গন্ধ আসবে, একটা বাজে একটা স্মেল থাকে। যদি জল কম খাই, হাইড্রেশন যদি প্রপারলি না থাকে, সেক্ষেত্রেও বাজে গন্ধ হতে পারে। এছাড়া বেসিক যেটা, যে রেগুলার যদি ঠিকঠাক স্নান না করি বা সাবান, অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান ইউজ না করে যদি স্নান করি, বা আমরা যদি রেগুলার ড্রেস চেঞ্জ না করি, ধরুন ঘেমে গেলাম, সেই জামার মধ্যেই সেটা শুকলো, সেটাই আবার পরলাম, সেগুলো যদি মেনটেন না করি, তাহলেও ব্যাকটেরিয়া জন্ম হয়। আর ওই ব্যাকটেরিয়াই যখন এই সোয়েটের যে কম্পোনেন্টগুলোকে ব্রেকডাউন করছে, তখন এই গন্ধগুলো তৈরি হয়। এছাড়া কিছু ডিজিজ, যেমন ডায়াবেটিস থাকলে গন্ধ হতে পারে। যারা বেশি ঘামে, সেটাও এক ধরনের রোগ, সেক্ষেত্রেও ঘামে বেশি গন্ধ হতে পারে। তো এগুলো তো আর কিছু আছে, যেমন হরমোনাল ডিসব্যালেন্স হলেও ঘামের গন্ধ দেখা যায়। মেয়েদের ক্ষেত্রে যেটা বেশি দেখা যায়, যে হরমোনাল ডিসব্যালেন্স হলে একটা বাজে গন্ধ হয় স্মেলে। আর এছাড়া পিউবার্টিতে যখন যখন বাচ্চা থেকে জাস্ট বড় স্টেজে যখন যাচ্ছি আমরা, পিউবার্টি, সেই সময় যে হরমোনাল চেঞ্জগুলো হয়, সেক্ষেত্রেও এই স্মেলগুলো আসতে পারে। আর স্ট্রেস একটা অন্যতম কারণ। যদি খুব স্ট্রেসে কেউ থাকে, ওই সময় যে সোয়েটিং যেটা হয়, ওই স্ট্রেস ইনডিউস সোয়েটিং, তাতেও ওই গন্ধটা বেশি হতে পারে, কারণ সেই সোয়েটটার মধ্যে প্রোটিন, ফ্যাট এগুলো বেশি থাকে। আর অ্যাপোক্রিন বলে একটা গ্ল্যান্ড যেটা থাকে আমাদের, যেটা অ্যাক্টিভ বেশি থাকে ওই পিউবার্টির সময় বা হরমোনাল ডিসব্যালেন্স থাকলে, সেখান থেকেই এই ধরনের সোয়েটটা তৈরি হয়, যেগুলো গন্ধ বেশি হয়। তো প্রতিকার কি? নাম্বার 1, হাইজিন মেনটেন করতে হবে, মানে রেগুলার বেসিসে আমাদের স্নান তো করতেই হবে, অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ দিয়ে করতে হবে, ড্রেস রেগুলার বেসিসে চেঞ্জ করতে হবে, ফ্রেশ ড্রেস পরতে হবে, এবং কটন জাতীয় ড্রেস পরলেই বেশি ভালো, যেটা হাওয়া পাস করে। স্নান করার পরে শরীরকে ভালো করে ড্রাই করতে হবে, কারণ ড্রাই না হলে সেখানে ব্যাকটেরিয়ার জন্ম হতে পারে। ডিও বা যাই লাগাই পাউডার, সেগুলো ড্রাই হয়ে যাওয়ার পরে লাগালে ভালো। কিছু এই ঘাম কমানোর কিছু জিনিস আমরা ইউজ করতে পারি, রোল অন জাতীয় জিনিস, যেমন বিভিন্ন কোম্পানিরই পাওয়া যায়, যেগুলো আর্মপিটে ইউজ করলে ঘাম অনেকটাই কম হয়, যার জন্য গন্ধ কম লাগে। এর সাইড এফেক্টও কিছু থাকে। এটা কিছুটা ঘাম ওই গ্ল্যান্ড থেকে সিক্রেশন কমায়, যার জন্য ঘামটা কম বেরোয়, গন্ধ কম হয়। আমরা তো সবাই ডিও লাগাই, তো ওটা কিন্তু কোনো সলিউশন হলো না। এছাড়া ফুড হ্যাবিট যদি চেঞ্জ করি, যদি পেঁয়াজ, রসুন, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি এগুলো রেগুলার বেসিসে না খাই বা কমাই, কার্বোহাইড্রেটটা একটু বেশি করি, তাহলে আর জল একটু বেশি খাই, তাহলে অনেকটা সলিউশন হতে পারে। আর বোটক্স ইঞ্জেকশন বলে একটা জিনিস আছে, সেটা দিলেও অনেক সময় এই সিক্রেশনটা অনেকটাই কমে, সোয়েটিং। আর লাইফস্টাইল মডিফিকেশন তো খুবই ইম্পর্টেন্ট। স্ট্রেস রিলিভ করতে হবে, মেডিটেশন, যোগা এগুলো করে স্ট্রেসও যদি কমানো যায়, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা লাভ পাওয়া যায়। তো আলটিমেটলি কি, আমরা যদি এগুলো, আমি যেগুলো বললাম, সেগুলো যদি আমরা মেনে চলি,
আমরা কিন্তু অনেকটাই কন্ট্রোল করতে পারবো। মানে শুধু ডিও লাগিয়ে যে আমরা বাকি লাইফটা কাটিয়ে দেবো সেটা না, এগুলো করেও কিন্তু আমরা এই ঘামের গন্ধ থেকে কিন্তু মুক্তি পেতে পারি।